শুভ উইকেন্ড। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং আমরা এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের চিত্র দেখাতে এবং এই যে শীতের বিকেলে যে গোধূলির হাওয়া কিংবা সূর্যের হাতছানি সেটি উপভোগ করার জন্য এখানে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং এখানের মধ্যে অনেকেই আছেন স্থানীয়, আবার অনেকে আছেন কিন্তু পর্যটক। তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। আর তারা এই যে মুহূর্তটিকে সমুদ্রের সাথে, সমুদ্রের পেছনে থাকা সূর্যের সাথে, সূর্য কিছুক্ষণ পরই ডুবে যাবে, যতক্ষণ পর্যন্ত সূর্য আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে কিছু স্মৃতি তারা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। অনেকে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছেন সমুদ্রের সাথে কিংবা সূর্যকে সাথে নিয়ে, আমরা এখানে সেভাবে লক্ষ্য করতে পারছি। এবং এছাড়া যদি সমুদ্রের চিত্র বলা যায় তাহলে কিন্তু সমুদ্র তেমন একটা উত্তাল নেই। সমুদ্র তার নিজের মতোই আছে, সমুদ্র সুন্দরভাবে আছে এবং তেমন একটা উত্তাল ঢেউ আমরা লক্ষ্য করতে পারছি না। যেমন সাধারণ ঢেউ থাকে সমুদ্রে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন এই যে 5টা বাজে, বেলা 5টা বাজে এবং এখন কিন্তু শীতের বিকেল। তো শীতের বিকেলে আসলে যেটা হয় যে শীত পড়ার কারণে সমুদ্রের পানি কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। তো এই ঠান্ডা পানির মধ্যে এখনো কিন্তু অনেকেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আসলে সমুদ্রে আসলে মানুষের প্রথম আকর্ষণই থাকে সমুদ্র স্নান, কারণ এই যে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রে মানুষ সমুদ্র স্নানে মেতে ওঠে। এছাড়াও সমুদ্র স্নানের মাধ্যমে অনেকের অনেক ধরনের রোগ নিবারণের জন্য কিন্তু সমুদ্র স্নান মানুষ করে থাকে। কারণ বলা হয় যে সমুদ্রের যে নোনা জল বা যে সকল বালি রয়েছে কিংবা নোনা জল, এগুলো কিন্তু মানুষের দেহের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে কিছুটা সাহায্য করে এবং মানুষের যে সকল মানসিক ভাবে অনেক সময় কিছুটা বিপর্যস্ত থাকে, মানুষের অনেক সময় অনেক খারাপ লাগা কাজ করে, কিংবা যদি একটু জেনজি ভাষায় বলা যায় তাহলে বলা যায় যে আসলে মানুষের ডিপ্রেশন থাকে অনেক বেশি। তো অনেক সময় মানুষের ডিপ্রেশনের কারণেও কিন্তু তারা এই সমুদ্রে আসেন, সমুদ্রে ঘুরে বেড়ান। তো সমুদ্রে ঘুরে বেড়ানোর মাধ্যমে তাদের কিন্তু এই যে বিশাল সমুদ্র দেখে দেখে তারা নিজেদের দুঃখ ভুলে কিছুটা স্বস্তির মুখ দেখেন তারা। এর পাশাপাশি এখানে যেটি বলছিলাম যে অসংখ্য মানুষ আছেন, অসংখ্য বয়সের মানুষ আছেন এখানে, অনেক ধরনের মানুষ এসেছেন। আর কিছু আছেন স্থানীয়, আবার কিছু আছেন পর্যটক। এখানে বন্ধু বান্ধবীরা মিলে এসেছেন এবং অনেকে পরিবার নিয়েও এসেছেন। আবার আর কিছু আছেন বয়োবৃদ্ধরা, তারা এই বিকেলে সমুদ্র সৈকতে হাঁটতে এসেছে। কারণ যেটি বলছিলাম যে আসলে সমুদ্র কিন্তু অনেক রোগ নিবারণের কারণ হতে পারে, যেমন সমুদ্রের নোনা জল এবং যে বালি, সেগুলো কিন্তু চর্মরোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এর পাশাপাশি এই যে সমুদ্রে যে সকল বালিগুলো রয়েছে, এই যে বালুচরের বালি, এগুলো কিন্তু একদমই সমতল নয়, কিছু জায়গায় উঁচু আবার কিছু জায়গায় নিচু। তো এইসব জায়গায় যখন মানুষ হাঁটে, যারা ডায়াবেটিস রোগী আছে তারা কিন্তু অনেকটা সময় এই যে বিশাল সমুদ্রের ধার ঘেঁষা এই যে বালুচরে কিন্তু তারা হেঁটে বেড়ান, তারা হাঁটেন। কারণ ডাক্তারের পক্ষ থেকেও বলা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য যেন তারা বেশি বেশি করে হাঁটেন। এবং যেটি আমরা ইতিমধ্যে একটি হিসাবে পেয়েছি যে আমাদের কক্সবাজার সহ সারা বাংলাদেশেই কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। এবং ডায়াবেটিস রোগীরাই কিন্তু আমরা প্রায় সময়ই লক্ষ্য করতে পারি কক্সবাজার সমুদ্র সৈকতে তারা সকালে কিংবা বিকেলে এই সময়টাতে, যে সময়টাতে রোদ তেমন একটা প্রখর থাকে না, একটু হাওয়া থাকে, সেই সময়টাতে কিন্তু তারা এখানে হাঁটতে আসেন। কারণ এই সমুদ্র সৈকতের ধার ঘেঁষে বালুচরে হাঁটলে যে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় এবং যে ভারসাম্য সেটি বজায় থাকে। তার কারণেই আসলে তারা এখানে হাঁটতে আসেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মানুষ আছেন। এখানে অনেকে এই স্বামী স্ত্রী এসেছেন, তারা সমুদ্র দর্শনে এসেছেন, তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন রং বেরঙিন পোশাক পরে। এবং এখানে অনেকে তাদের পরিবার নিয়ে এসেছেন, যে স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে এসেছেন। বাচ্চারা এখানে বালির সাথে খেলা করছেন। সমুদ্রের চিত্র তো বললাম, এবার বলি একটু আবহাওয়ার কথা। এবং আবহাওয়ার পূর্বাভাস মতে যেটি বলা হচ্ছে যে আজ সারা বাংলাদেশের আকাশে তেমন একটা মেঘ নেই, কিছুটা আংশিক মেঘ আছে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ এবং আগামীকাল পর্যন্ত। এবং যেটি বলা হচ্ছে যে আগামী 28-29 তারিখের দিকে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার শুক্রবারের দিকে কিছুটা ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদেরকে আবহাওয়ার পক্ষ থেকে আবহাওয়ার সাপ্তাহিক পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে বুধবার থেকে কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, এবং আংশিক মেঘলা থাকার কারণে বৃহস্পতি শুক্রবারের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এর পাশাপাশি যেহেতু শীত কিছুটা পড়তে শুরু করেছে, যার কারণে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। আগামী
দু একদিন 1 ডিগ্রি পরিমাণ করে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে, এবং এর পাশাপাশি দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। কক্সবাজারের যিনি আবহাওয়াবিদ আছেন, সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান, তিনি আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন। এবং কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে এখন দেখা যায় কুয়াশা পড়তে, তো কুয়াশা পড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে কিছুটা শীত অনুভব হওয়ারও প্রবল সম্ভাবনা আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাতাসের আর্দ্রতার ব্যাপারেও কিছু কথা বলেছেন। তো এই সবকিছু ছিল আবহাওয়ার আপডেট। এবং এর পাশাপাশি আমরা যেটি বলছিলাম যে আসলে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তো এই শুক্রবারে কিন্তু পর্যটক তো আছেই কক্সবাজারে, কারণ এটি পর্যটন মৌসুম। এর পাশাপাশি কিন্তু স্থানীয়রাও আজকে ছুটির দিনে তাদের কাজের মধ্যে থেকে আজকে একটি দিনই তারা পান ছুটির জন্য। অনেকে 2 দিন পান, কিন্তু অনেকে আবার একদিনও পান। তারা কিন্তু এই সমুদ্র দর্শনে আসেন, এবং আমরা যেটি লক্ষ্য করতে পারছি যেখানে অনেকেই কিন্তু পরিবার সমেত এসেছেন। তারা নিজেদের বাসা বাড়ি থেকে বিভিন্ন ধরনের চাদর নিয়ে এসেছেন, কিংবা বিভিন্ন ধরনের বড় আকৃতির কাপড় নিয়ে এসে সেগুলি এখানে বালিতে বিছিয়ে তারা নিজেদের মধ্যে একটি একান্ত সময় এখানে পার করছেন। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে কিছু ছোট্ট সোনামণিরা এখানে খেলা করছে, তারা নিজেদের মতো করে এখানে খেলা করছে। তারা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে এসেছে বালি দিয়ে খেলা করার জন্য, সেগুলো নিয়েই তারা কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়েছে। তো এই যে শৈশবটা, এখানে আমরা অনেকেই আসি, এবং আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে অনেক সময় আসি, এবং সংবাদ সংগ্রহের পাশাপাশি আমরা এমনিতেও আসি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরাও সমুদ্র দর্শনে আসি, সমুদ্র বিলাসে আসি। তো এই যে এখানে বিভিন্ন ধরনের মানুষকে আমরা দেখতে পাই। তো এই বিভিন্ন প্রকার ভেদের মানুষকে যখন দেখা যায়, তখন কিন্তু আসলে আর মানুষের মধ্যে কোনো রকম দুঃখ কিংবা বেদনাটা আর অবশিষ্ট থাকে না। তো মানুষ নিজেদের একটু ফাঁকা সময় কিংবা অবসর সময় উদযাপনের জন্য এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন, নিজেদের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে একটি সুন্দর সূচনার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সমুদ্র সৈকতের চিত্র এবং আবহাওয়া আপডেট জানাচ্ছিলাম আমি আফসার আরিয়া।